উত্তর কোরিয়ার সাথে রাশিয়ার কৌশলগত সম্পর্কটি এক অনন্য পর্যায়ে পৌঁছে গেছে। উত্তর কোরিয়া রাশিয়ার অভ্যন্তরে এখন ব্যালিস্টিক মিসাইল দিচ্ছে, অর্থাৎ ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এখন শুধুমাত্র ইরানের আত্মঘাতী ড্রোনের উপরই নির্ভরশীল নয় রাশিয়া। তাদের অন্যতম ঘনিষ্ঠ মিত্র উত্তর কোরিয়া তাদের বিধ্বংসী ব্যালিস্টিক মিসাইল ইতিমধ্যে রাশিয়ার অভ্যন্তরে প্রেরণ করেছে এবং রাশিয়া ইতিমধ্যে সেটি ব্যবহার করা শুরু করেছে ইউক্রেনের অভ্যন্তরে। বন্ধুরা, উত্তর কোরিয়া কোন ধরনের ব্যালিস্টিক মিসাইল রাশিয়ার অভ্যন্তরে দিচ্ছে? এটি অতি বিধ্বংসী এবং এর ওয়ারহেড বা পরিবহন ক্ষমতা অস্বাভাবিক। প্রায় 2.5 টনের কাছাকাছি বিস্ফোরক নিয়ে এটি সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুকে খুব ভালোভাবে টার্গেটে রূপান্তরিত করতে পারে। আর এই ধরনের বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এমনভাবে রাশিয়ার অভ্যন্তরে যদি পৌঁছানো হয়, নিয়মিত রাশিয়ার ক্ষেপণাস্ত্রের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু মার্ক অর্জন করতে পারবে। উত্তর কোরিয়া এমনভাবে রাশিয়ার সামরিক সহযোগী হিসেবে আত্মপ্রকাশ করছে, ভবিষ্যতে ইউক্রেনের জন্য একটি মারাত্মক মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। পুরো ব্যাপারটি আপনাদের সামনে বলবো, শেষ পর্যন্ত আমাদের সাথে থাকতে হবে একটুও না টেনে। বন্ধুরা, তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। ইউক্রেন দাবি করেছে যে রাশিয়া তাদের অস্ত্র ভাণ্ডারে উত্তর কোরিয়ার KN-30 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যুক্ত করেছে, যার কথা আগে কখনো প্রকাশ করেনি রাশিয়া। রাশিয়া এইভাবে তার মিত্রদের কাছ থেকে তাদের অত্যাধুনিক প্রযুক্তির ক্ষেপণাস্ত্র, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, বিধ্বংসী মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র, আত্মঘাতী ড্রোন অনেক কিছুই পাচ্ছে। এর বাইরে বিধ্বংসী গোলা বারুদ এবং কামানের গোলা প্রচুর পরিমাণে ইরানের কাছ থেকে যাচ্ছে। ইরানের কাছ থেকে আমরা এতদিন পর্যন্ত শুধু জেনেছি শাহেদ 136 আত্মঘাতী ড্রোনটি মূলত ইরানের কাছ থেকে রাশিয়া পেয়েছে, কিন্তু ইরানের কাছ থেকে আরও বিভিন্ন ধরনের সমরাস্ত্র রাশিয়া পেয়েছে, সেটি হয়তো আপনারা স্পষ্ট করে এই ব্যাপারটি জানেন না। ইরানের কাছ থেকে রাশিয়া যে ব্যাপারটি পেয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও নাকি ইরান থেকে রাশিয়ায় গিয়েছে, আর প্রচুর পরিমাণে কামানের গোলা গিয়েছে, অ্যামুনিশন গিয়েছে প্রচুর পরিমাণে ইরান থেকে। সুতরাং ইরান এবং রাশিয়ার মধ্যে কৌশলগত একটি ক্ষেপণাস্ত্র ভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থার পাশাপাশি একে অপরের মধ্যে যে বৃহদাকার সামরিক বা সামগ্রিক একটি সামরিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে, সেটির আলোকে মূলত দুই দেশ এখন অংশীদারিত্ব একটি মিলিটারি সংলাপের মাধ্যমে একে অপরকে সহায়তা করে। যার যেখানে গ্যাপ থাকে সে সেখানে একে অপরকে সহায়তা করে। যেমন এই মুহূর্তে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, সেটি ম্যানপড হোক বা দূরপাল্লার বা মধ্যম পাল্লার হোক, অত্যন্ত গুরুত্বপূর্ণ মার্কিন এবং ইসরায়েলি যুদ্ধ বিমানগুলোকে শুট ডাউন করার জন্য। মার্কিন এবং ইসরায়েলি যুদ্ধ বিমানের পাশাপাশি তাদের যে সকল ড্রোনগুলো রয়েছে সেগুলোকেও ডিস্ট্রয় করার জন্য মূলত রাশিয়ান সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাশিয়া ইরানের অভ্যন্তরে বিভিন্ন সময় তাদের জ্যামিং সিস্টেম পাঠিয়েছে। এই জ্যামিং সিস্টেমের মাধ্যমে আপনার আমেরিকার বিভিন্ন ধরনের স্টিল ড্রোনকেও তারা নামিয়ে আনতে সক্ষম হয়েছে। এখনও পর্যন্ত সর্বশেষ হিসাব মতে হরমুজ প্রণালী এবং আশেপাশে অঞ্চলগুলোতে আমেরিকার MQ-9 রিপার ড্রোনের সংখ্যা শুটডাউনের পরিমাণ প্রায় 24টির কাছাকাছি পৌঁছে গেছে এবং টাকার অঙ্কে যেগুলো প্রচুর, এক একটার দাম 300 থেকে 400 কোটি বা 500 কোটি টাকা। বন্ধুরা, এভাবে রাশিয়া যেমন ইরানের অভ্যন্তরে এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে সহযোগিতা অব্যাহত রেখেছে, তেমনি ইরানও বিভিন্ন ধরনের অ্যামিউনিশনের পাশাপাশি সমরাস্ত্র সরবরাহ অব্যাহত রেখেছে। রাশিয়া এবং ইরানের মধ্যে এই কৌশলগত যে সহযোগিতা, সেটি মূলত কৃষ্ণ সাগর ব্যবহার করেই তৈরি করা হয় এবং কৃষ্ণ সাগর রুট ব্যবহার করে তারা এক অপরের সাথে বাণিজ্যিক এবং সামরিক সম্পর্কটি অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে এগিয়ে নিচ্ছে। এই যখন অবস্থা, তখন উত্তর কোরিয়ার সংবাদটি সামনে আসলো। এতদিন পর্যন্ত আমরা শুধু ইরান এবং রাশিয়ার কোঅপারেশনের বিষয়টি জেনেছি, এখন আমরা উত্তর কোরিয়ার বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। উত্তর কোরিয়া যে সকল ক্ষেপণাস্ত্র দিয়েছে রাশিয়ার অভ্যন্তরে, সেগুলো মূলত তাদের অনেক দিনের ফসল। উত্তর কোরিয়া নিজেই আছে খাদ্য সংকটে। উত্তর কোরিয়ার কৌশলগত যে সকল ক্ষেপণাস্ত্র বা যুদ্ধাস্ত্রগুলো রয়েছে, সেগুলোই মূলত তারা উৎপাদন করে এবং প্রতিবেশীকে দিয়ে থাকে। বন্ধুরা, চীন এবং রাশিয়া মূলত উত্তর কোরিয়ার উপরে যেমন সমরাস্ত্রের ক্ষেত্রে এবং কৌশলগত অবস্থানের ক্ষেত্রে নির্ভর করছে, বিশেষ করে রাশিয়া সমরাস্ত্রের ক্ষেত্রে নির্ভর করছে, তেমন অর্থ এবং বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য বা এইগুলোর ক্ষেত্রে চীন এবং রাশিয়ার উপরে উত্তর কোরিয়া নির্ভর করছে। যাই হোক, উত্তর কোরিয়া যে সকল ক্ষেপণাস্ত্র আপনার রাশিয়ার অভ্যন্তরে পাঠিয়েছে, তার মধ্যে অন্যতম ছিল সেই KN-30 ব্যালিস্টিক মিসাইলটি অত্যন্ত শক্তিশালী একটি মিসাইল। আর এই শক্তিশালী মিসাইলটি প্রায় 2.5 টন পর্যন্ত ওয়ারহেড বা যুদ্ধাস্ত্র বহন করতে সক্ষম। অন্যদিকে কিয়েভের হিসাব অনুযায়ী মস্কো প্রতি মাসে 200টিরও বেশি ক্রুজ এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারে। বন্ধুরা, আমার বক্তব্য মতে সংখ্যা আরও বেশি হতে পারে। রাশিয়ার অস্ত্র উৎপাদন সক্ষমতা অভাবনীয় পর্যায়ের বেশি।
একসময় এক পরিসংখ্যানে দেখা গেছে যে রাশিয়া টোটাল ইউরোপীয় ইউনিয়ন যে পরিমাণ সমরাস্ত্র উৎপাদন করতে পারে এক বছরে বা 3 বছরে রাশিয়া মাত্র কয়েক মাসে তার চেয়ে 3 গুণ বেশি সমরাস্ত্র উৎপাদন করতে সক্ষম। সুতরাং সমরাস্ত্র উৎপাদনের দিক দিয়ে রাশিয়ার ধারের কাছেও নেই পরিপূর্ণ পুরো ইউরোপ। বন্ধুরা বুঝতে পারছেন তাহলে দুই দেশের সামরিক উৎপাদন গ্যাপ কত দূর। আর এক্ষেত্রে ইউক্রেনকে একটি অস্ত্র উৎপাদন হাব হিসেবে গড়ে তোলার জন্য গুরুত্বপূর্ণভাবে কাজ করে যাচ্ছে জার্মানি প্রচুর পরিমাণে সামরিক সমরাস্ত্র দেওয়ার মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নিজেদের সামরিক উপস্থিতি অন্য দেশে গুরুত্বপূর্ণভাবে এক্সটেন্ড করেছে। মূলত রাশিয়ার ভীতি থেকে তারা এমনভাবে সামরিক প্রস্তুতি নিচ্ছে, ভবিষ্যতে সম্মিলিতভাবে রাশিয়াকে মোকাবেলার একটি রূপরেখায় মূলত আছে ইউরোপ। আর এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে ইউরোপ একটি ভীতির মধ্যে রয়েছে রাশিয়াকে নিয়ে, কারণ ইউরোপ সম্মিলিতভাবে রাশিয়াকে মোকাবেলা করতে সক্ষম নয়। রাশিয়ার সামরিক শক্তি এক দানবীয় শক্তি। দীর্ঘমেয়াদী যুদ্ধে এই পর্যন্ত এখনও পর্যন্ত রাশিয়ান বাহিনীকে কেউ হারাতে পারেনি। রাশিয়ার ইতিহাসে দীর্ঘমেয়াদী যুদ্ধে কোনো পরাজয়ের রেকর্ড নাই। বন্ধুরা, তারা হিটলারের বাহিনীকে একেবারে ডলে দিয়েছিল। সুতরাং পুরো ব্যাপারটি এখন দীর্ঘমেয়াদী একটি ভীতির মধ্যে যাচ্ছে। আর তার সাথে যদি উত্তর কোরিয়া এবং ইরানের মতো শক্তি যোগ হয়, তাহলে এটি একটি অক্ষ শক্তি হিসেবে মূলত মিত্র শক্তি হিসেবে ইউক্রেনকে একেবারে ডলে দিতে পারে। এবং দীর্ঘমেয়াদী যুদ্ধে ইউক্রেন সেই শক্তি ধরে রাখতে পারবে না যদি উত্তর কোরিয়ার কাছ থেকে প্রতিনিয়ত তারা ক্ষেপণাস্ত্র ভিত্তিক সহায়তা লাভ করে। আর এই ব্যাপারটি অবশ্যই রোধ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকার জন্য। তাহলে কিভাবে তারা এটি রোধ করতে পারে? মার্কিন যুক্তরাষ্ট্র কি উত্তর কোরিয়াকে কথা শোনাতে পারবে যে তারা রাশিয়ার অভ্যন্তরে যেন ক্ষেপণাস্ত্র না পাঠায়? তারা বললে আরও এটি দ্বিগুণ পরিমাণে পাঠাবে কিম জং উন। কারণ কিম জং উন রাশিয়ার উদ্ধারের কারণে নিজের সৈন্যদের পর্যন্ত সেখানে পাঠিয়ে দিয়েছেন সরাসরি যুদ্ধ করতে। সুতরাং তার কমিটমেন্টটা বুঝতে হবে। তাই প্রতিনিয়ত অন্য দেশের কথায় প্রভাবিত হয়ে তিনি তার ক্ষেপণাস্ত্র পাঠানো বন্ধ করবেন, আমার কাছে এটি বিশ্বাস হয় না। পুতিন তার অন্যতম ঘনিষ্ঠ বিশ্বস্ত মিত্র। সুতরাং ইউক্রেনের অভ্যন্তরে যাই ঘটুক না কেন, বহির্বিশ্বে যাই ঘটুক না কেন, কিম জং উন তার মতো করে তিনি থাকবেন। বন্ধুরা, মিস্টার ডোনাল্ড ট্রাম্প যখন উত্তর কোরিয়ার প্রতি আলোচনার প্রস্তাব দিয়েছেন, এর পরপরই আমেরিকা এবং সাউথ কোরিয়ার যে বড় ধরনের একটি আপনার মিলিটারি এক্সারসাইজ বা ড্রিল চলছিল উত্তর কোরিয়ার সীমান্তে, তখনই মূলত 10টির মতো ক্ষেপণাস্ত্র ছুড়েছে জাপান সাগরে। বন্ধুরা, এটি হচ্ছে উত্তর কোরিয়ার একটি প্রচণ্ড রকমের জবাব দক্ষিণ কোরিয়া এবং আমেরিকার যৌথ মহড়ার। এই যৌথ ড্রিলের জবাবটি তারা ক্ষেপণাস্ত্র ছুড়ে দিয়ে থাকে। আর এবার মূলত আরও গুরুত্বপূর্ণভাবে আমেরিকাকে উস্কানি দিতে এবং ইউরোপীয় ইউনিয়নকে উস্কানি দিতে রাশিয়ার অভ্যন্তরে তার বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পাঠালো সেই KN-30, যেটি প্রায় 2.5 টন পর্যন্ত মারাত্মক বিধ্বংসী সমরাস্ত্র নিয়ে ইউক্রেনের যে কোনো অবস্থানে সামরিক বলেন, বেসামরিক বলেন বা হাই ভ্যালুটি স্থাপনা বলেন, সেখানে আঘাত করবে। বন্ধুরা, কিয়েভের হিসাব অনুযায়ী বলেছিলাম 200টির মতো বা 200টিরও বেশি ক্রুজ এবং ব্যালিস্টিক মিসাইল উৎপাদন সক্ষমতা রয়েছে মস্কোর। আমার কাছে মনে হয় এই সংখ্যা আরও বেশি। তবে রাশিয়া বা উত্তর কোরিয়া কোনো পক্ষই একত্রিত হয়ে বা কথিত হস্তান্তরযোগ্য মিসাইলের বিষয়টি নিশ্চিত করেনি এবং এ বিষয়ে স্বাধীনভাবে যাচাইযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি বা কোনো প্রমাণও উপস্থাপন করা হয়নি। এতদিন পর্যন্ত যে ব্যাপারটি আমরা জানতাম যে ইউক্রেন শুধুমাত্র একটা দেশ থেকেই আঘাতের সম্মুখীন হচ্ছে, রাশিয়া। বন্ধুরা, পিছনে যে আরও অনেক বড় শক্তি রয়েছে সেটি এখনও পর্যন্ত স্পষ্টভাবে হয়নি। চীন অস্বীকার করে এসেছে, কিন্তু চীনের অর্থনৈতিক সহায়তা ছাড়া রাশিয়া কোনোভাবে ইউক্রেন যুদ্ধ টেনে নিতে পারত না। ইরানের সামরিক সমর্থন এবং ইরানের অ্যামিউনিশন, ইরানের আত্মঘাতী শাহেদ 136 এবং মধ্যম পাল্লার ব্যালিস্টিক মিসাইল এবং আকাশ প্রতিরক্ষা ছাড়া রাশিয়া কোনোদিনই যুদ্ধটি টেনে নিতে পারত না। উত্তর কোরিয়ার সৈন্য এবং প্রতিনিয়ত অ্যামিউনিশন এবং আরও বিভিন্ন ধরনের সমরাস্ত্রভিত্তিক সহায়তা ছাড়া রাশিয়া কখনোই যুদ্ধটি টেনে নিতে পারত না। বন্ধুরা, প্রায় কয়েক মাস আগে এক হিসাব অনুযায়ী প্রায় 17,000 কন্টেনারবাহী বিভিন্ন ধরনের সমরাস্ত্র এই পর্যন্ত পাঠিয়েছে উত্তর কোরিয়া রাশিয়ার অভ্যন্তরে। আবারও আপনাদের সামনে একটু আপনাদের জ্ঞাতার্থে বলে দিতে চাই, 17,000 কন্টেনার গেছে উত্তর কোরিয়া থেকে রাশিয়ার অভ্যন্তরে বিভিন্ন সমরাস্ত্রভিত্তিক সহায়তা নিয়ে। এটি একটি হিউজ সংখ্যা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ।